এখন আমরা সমাজও মসজিদর ইমাম পর্যন্ত বাসিয়া আসন কিনা সন্দেহ আছে। মসজিদর যে ইমাম তাইনো হারাম তনে বাসিয়া আসন কিনা সন্দেহ আছে। সেও চাইরা না আর সেও শুনলোয়া না, কম আর বেশ সেউরের সিটা হইলেও সইছে কইবা কিলা। এখন যে লাইনে দাও, যে লাইনে দাও, ব্যাংক যাও, পঞ্চায়েতর পয়সা খো, আর আপনার একবারে খেত করে খাইলেও দেখা যায় তুলা না তুলা আপনার হারাম হামাই গেছে, হারাম হামাই গেছে। এলে হামান নানি মসজিদর মিয়া সাহেব কইলাম খানে, মসজিদর মিয়া সাহেব গো খালে গাঁৱৰ যে আজি সাহেব আর আমির সাহেব তান বাড়িতে নে আইনি, গাঁও যে আসে নানি কিছু মামু পার্টি অকল হেন থানার বাড়িতে দান নানি, যদিও তান লাগে খাওয়া যায় জোর, তাই তো সুদ খাইরা না, তান লাগে খাওয়া যায় জোর, তান আপনার বেতনের খাই যায় গো। যদি মসজিদর মিয়া সাহেবরা টিফিন খাওয়াই না, বেতন বেশ দেওয়া লাগবো, খানি বাবদ আছে না নি, গতিকে টান টান হক খাইরা। কিন্তু হক খাইলেও আমির সাবর বাড়িতনে নাইলে হাজি সাবর বাড়িতনে হালাল যে খানি আইব, এগুন খাওয়ার পরে আমল যে পাওয়ার আইব, যে জজবা আইব, হিগুন খাওয়ার পরে ই পাওয়ার আইতো না। অতখান তো কইলাম মাত। এখন আপকা চিন্তার বিষয় হইল, আপনি আমি যেহেতু হারাম তনে বাঁচতাম ফারিয়ান না, তো ওলা খালিয়াত খবর দিতাম নি, খালিয়াত খবর দিতাম নি, ওখান খালি লইয়া হিন তো একবারে খালি গেলে তো খামন না। ও আলিমুল্লামায় চিন্তা ফিকির করিয়া এক বস্তু বার করছেন ভাইয়াই, আল্লাহর নবী লগে আল্লাহর ওয়াদা হইল, এখন কাপ চাহ খাওয়াইলেন না আপনারা, আইজা শুনেন থাকলে খাওয়াইন। ও আল্লাহর নবী লগে আল্লাহর ওয়াদা হইল, হে আমার বন্ধু, হে আমার নবী, তোমার দে উম্মতে তোমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব, লগে লগে আমি আল্লাহ তার উপরে আপনার রাজি আর খুশ হইয়া 10 বার রহমত বর্ষিত কর্ম। আল্লাহর বন্দায় হারাম খাইয়া দুরূদ শরীফ পড়িলে কবুল মুসলমান, যেসিমি কান ফাঁক থাকিয়া পড়লেও কবুল, যেসিম নাফাক থাকলেও কবুল। আল্লাহর বন্দায় হুতিয়া পড়লে কবুল, বইয়া পড়লে কবুল, আটিয়া পড়লে কবুল। কক্কা সুবহানাল্লাহ। ভাইয়াই এখন যদি আমরা যে কোনো আমলের আগে ফয়লা দুরূদ শরীফ পড়লাম কয়বার, 3-4 বার বলা পড়লাম, মাঝখানো খালি ফাইলে আরো পড়লাম কয়বার, হেসে পড়লাম আরো কয়বার, আমরার গেজা হারাম হওয়ার বাদেও আমরার আমলর দুরূদ শরীফ গুণ কবুলর। আল্লাহ আল্লাহ তার বন্দা হলরে মুসলমান খালি মাফ দিবার বাহানা থুকায়, মাফ দিবার বাহানা থুকায়। যে সময় রহমতর ফরিস্তা হলে আমরার আমল তনে আপনার বাসি বাসি দুরূদ গুণ করে কবুল করা আরম্ভ করবা। ওই সময় আল্লাহ কইব, হে আমার রহমতর ফরিস্তা হল রে, তোমরা আমার বন্দার আপনার আমল তনে খালি দুরূদ গুণ করে কবুল করায়। আমার নবীর দুরূদর খাতিরে আমার বন্দার সারা আপনার দেখুন আমল আপনার গ্রহণযোগ্য ওয়াল লায়ক নাই, আগুন তরে তোমরা কবুল করিলাও। কক্কা সুবহানাল্লাহ। ভাইয়াই দুরূদ শরীফ পড়লে খেতে হয় তুলা হয়, হইতাম নিও বিষয় ফুলিন্তর বিষয় তো বুঝছেন না নি। শুনইন একটা কথা কই দেখি ফলাফ হইল নি চিল্লাইয়া, বানা তো ফুলিন দিবাই নিয়ে গু আপনারা, ইলা আশা আসেনি ফুলিন দেও। জমিনও হাসর খবর মরতে জিততে সব সময় মনে করলাই দে দুয়ার এক বান্ডার মানাই লিছি, ইগিয়ে মলাকি দোয়া করবো ভাইয়ান খে দিবা বানাতো ফুলিন ইনশাল্লাহ। আত তুলেন তুলা সাবস করিয়া আল্লাহর দেওয়া নিয়ামত মুসলমান, আল্লাহর দেওয়া নিয়ামত। ফুলিন তরে বানাতো ফলাইও, হাফিজে কুরআন মানাইও, দুনিয়ায় তো আপনার ফায়দা হইব, আখেরও ফায়দা হইব। যা আমি নগণ্য খুলাইছি আকলে আপনারা কইছি। এখন মাতাইলো দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা হয়। খাইল কিয়ামতর ময়দানও এক ঘটনা আজ থেকে 5-7 বছর আগে পড়েছি, পড়া এখানে ওয়াজক হয়। আদম নবী আপনার আরো সরও ডাইন দিকে বাউ ফাও ওখান মাটিত রাখিয়া আর ডাইন ফাওরে আপনার আঠুত বাঙ্গিয়া ওলা আরো ঠেস লাগাইয়া করি চাইবা তান আওলাদর কিতা বিচারর খার কিতা আপনার অবস্থাওর। ইতিমধ্যে আফতা দেখবা আদম নবীয়ে এক বন্দারে আতে ফাওয়ে হ্যান্ডকাফ লাগাইয়া জিঞ্জির দি বান্ধিয়া শেষরাইয়া গজবর ফরিস্তায় জাহান্নম লইয়া দাইরা। আদম নবী দেখিয়া চিনি লিবা, সেদিন সেউরর অপরিচিত আর কোনটা নাই, চিনি লিবা যে এই আল্লাহর বন্দা মুহাম্মদ নবীর উম্মত। লগে লগে আদম নবী আপনার জুড়ে সুরে ডাক দিবা, সোনার নবীরে ডাক দিবা। আল্লাহর নবী আপনার পরিশান থাকবা ময়দানে মহশরে, খালি উম্মত রে বাঁচাইবা লাগিয়া কইবা, হে মুহাম্মদ জলদি ওদি গিয়া, জলদি ওদি গিয়াও। হই দেখো তোমার এক উম্মত রে আপনার গজবর ফরিস্তায় মুজরিম মানাইয়া, আসামি মানাইয়া জাহান্নামের মধ্যে নিয়া ফেলাই দিরা। লগে লগে মুসলমান সোনার নবী আপনার ফরিস্তার সামনে গিয়ে হাজির হয়ে দিবা, কইবা, হে গজবর ফরিস্তাও করলে গিয়ে আমার উম্মতি গিয়ে আমার কলিমা পড়েছে, তোমরা অগুরে ছাড়ি দেও। ফরিস্তা কইবা, ও আল্লাহর নবী, আমরা হইলাম ফরিস্তার
সিফাত আমরার গুনাবালি হইল লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম আমরা রে আল্লাহ দে কাম করার হুকুম করে আমরা আল্লাহর হুকুম আর আপনার অবাধ্য হই না অবাধ্য করি না উল্টা করি না লগে লগে ফরিস্তায় সোনার নবীর কথারে মানতে রাজি হইতা নাই আর আল্লাহ আরস্তনে নিরিবিলি সারা মাঝেরা দেখিয়া আল্লাহ গাইবি আওয়াজ দিবা হে আমার ফরিস্তা হল রে তোমরা আমার বন্ধুর হকর মধ্যে বেয়াদবি করিলিলাই তোমরা লগে লগে আমার বন্ধুর কথা খান্ডে মানিলা ফরিস্তায় লগে লগে মানি লইবা আল্লাহর নবী লগে লগে হৌ তান উম্মত করে আপনার আতর হ্যান্ডকাপ খুলিয়া আল্লাহর আলসার সামনে আনিয়া হাজির করবা হইবা রব্বুল আলামিন আল্লাহ এগিয়ে রে ভা আল্লাহ আমার কলিমা ফলিছে রে ভা আল্লাহ আমার সকল সামনে আল্লাহ করে আপনি জাহান্নামের মধ্যে কেমনে ফেলাইতায় আল্লাহ কইবা হে আমার নবী আমি তোমারে যে কিতাব দিছিলাম কুরআন শরীফ ও কুরআন আমি আল্লাহ তোমার আমার বিধানও দিয়া দিছিলাম আমি আল্লাহর বাণী আছিল ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া ও আমার নবী আমার বিধান তো তোমার কাছে দেওয়া আছিল যে মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যাব তার ঠিকানা হইল জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম তুমি দে উম্মতরে লইয়া আইছো তার নামায় আমল বিলকুল সফান সফা খালি চিন্তা করাইনি এমন এক মানুষ আল্লাহর নবী দরিয়া লইয়া গিয়ে হাজির হইবা খান্তনে আনবা বাসাইয়া জাহান্নামর আপনার ফৌসিদার ওলা অবস্থায় ঘুরাইয়া আনবা আনার পরে আল্লাহ কইবা আল্লাহ ও আমার নবী আনছো ঠিক আছে এগুলো নামায় আমল একইবারে সফান সফা খালি হালকা কিতা খুনতা নাই ও আল্লাহর নবী খান্দি কইবা ও আল্লাহ আপনি আমার উম্মত গুজার ফিরিয়া আপনি নেকির ফাল্লা খান্তা লাগানির লগে লগে আল্লাহর নবী মুসলমান তোরা খান দিয়া শুনো সোনার নবীর কত খান মায়া আল্লাহর নবী লগে লগে আপনার দেবতনে হুরুমুরু কাগজর টুমায় খান আল্লাহর বন্দার নেকির ফাল্লার মধ্যে দিলেইবা দেবার লগে লগে তার নেকির ফাল্লা আপনার বাড়ি হইয়া ঠাস করে মাটির মধ্যে লাগে যাব আল্লাহ আরস্তনে আপনার সাফ এলান করে দিবা আল্লাহর বন্দা জন্নতর মেহমান বনে গেছে কৌকা সুবহানাল্লাহ লগে লগে সেই মুজরিম বন্দা খালাসি পাওয়ার পরে সোনার নবীর ফাওয়ার মধ্যে আইন যা করে দরিয়া খান্দা আরম্ভ করব হইবা আপনি অত বলা মানুষকে আপনারা চিন পাইলাম না আমার অত বিপদের সময় অত সংকট সময় আমারে বাঁচানেওয়ালা মোর মা আইলে না বাপ আইলে না বাই বিরাদর বন্ধু বান্ধব খেয়ে আইলে না আপনি আমারে বাঁচাইয়া জন্নতর মেহমান মানাই লিলাই আপনি অত বললা মানুষকে ওই সময় সোনার নবী কইবা হে আমার উম্মত রে তুই মাথা খান্তা উঠা তুই আমারে চিন পাইরে না তুই আমি মুহাম্মদর কলিমা পড়িসলে আর একদিন রে আল্লাহর বন্দা খাস দিলে তুই আমি নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িসলে তোর একবার করে দুরূদ শরীফ রে আমি নবী আমার গাঠির মধ্যে তৈছিলাম ওখান উদ্দেশ্য করে তৈছিলাম রে বন্দা তুই একদিন আপনার ফাঁসিলে তোর একবার করে দুরূদ শরীফ রে আমি নবী উসিলা করিয়া তোর বিপদ ওখান রে ঠালিয়া নিতাম চিন্তা করাইনি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কতখান ফায়দা হয় আমরা দেখবাই অনেক ভাই আইনানি সারাদিন গপসপ করতে পারেন জবানও কোনো বিষ হয় না হাড়ের মধ্যেও কোনো হাড় হয় না আর নবীর উপরে দুরূদ পড়তে থুড়া পড়লে আমুয়ানি আইয় থুড়া পড়লে আপনার হেরান লাগি যায় ইয়া আল্লাহ দুনিয়া বান্ধি আইস না শুনইন আমি নগণ্য নয় আপনারা রে দুরূদ শরীফ সহজে পড়ার এক বুদ্ধি শিখাইয়া দেই আমরা অনেক মানুষ সেও 5 ওয়াক্তের নমাজি সেও 3 ওয়াক্তের নমাজি আছে সেও 3 ওয়াক্তের অভ্যাসের নমাজি সেও মজবুরি 3 ওয়াক্তের নমাজি আল্লাহর বান্দার দুয়ার আপনার নমাজ যারগে অন্য সাঙ্গ জান নানি ঠেট্টারও করাইলে জান নানি আসরও দারগি মাগরিবর আগে আইছে আল্লাহর বান্দা মাগরিব পড়ের এশা পড়ের ফজর পড়ের ও থোড়া খেয়াল করিয়া সোনার নবীর মায়া ওখানে দিলর মধ্যে উজাগর করিয়া যে সময় আপনি আমি মসজিদও আওয়া শুরু করতাম অজুজু করে লিছি নমাজর তো সাঠিগু আছে না এক্সট্রা ওগু ফিন্দা আরম্ভ করলাম ও সময় অথ মায়ার নবী ও সোনার নবীর মায়া ওখানে দিলে উজাগর করিয়া কইতাম আমি আমার বাড়িতনে মসজিদ পর্যন্ত যাওয়া যে 2 মিনিট সময় লাগবো নাইলে 1.5 মিনিট সময় লাগবো এই সময় খান্তা রাস্তার মধ্যে কোনো মাইন্স লাগে আলাপ আলোচনা করতাম নাই ইগুন আমার নবী লাগে হাদিয়া করে লিছি আর আমরা আম মানুষ শেখ হকলুল্লাহ খান লম্বা দুরূদ শরীফ পাইতাম নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ খালি মুহাম্মদর হাওগু বড় হা কইলিতাম জানি না মসজিদর মিয়া সাহেবের গস্তনে শিকিলাই লম্বা দুরুদ আমরা বুঝতাম নাই আইন কইতাম খানো হামজা কইমু হে কইতাম খানো বড় হে কইলিমু বেড়া খাইব না নি সে কইতাম খাইন কইলিমু গতিকে আমরা দিগো দরকার নাই নবীয়ে কইছেন একবার পড়লে হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ফলি ফলি মসজিদ আইতাম কমেও 50 বার হয়ে যাব আবার জমাত শেষ হওয়ার পরে নমাজ শেষ হওয়ার পরে বাড়ি যেতাম ও সময় আবার দুবারা সোনার নবীর মায়া ওখান দিলর মধ্যে উজাগর করিয়া বলে না বাড়ি পর্যন্ত আর কোনো মানুষের কোনটা মাতিতাম নাই নবী লাগি হাদিয়া এই সময় গুণ
কয় মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট বা 1 মিনিট, আবার ফলে ফলে দেয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নানি কয়দিন মন করি অভ্যাস করা লাগবো, আর বাদে মনে করা লাগতো না। খালি নমাজর কুর্তা ফিন্দা আরম্ভ করবায়, লগে লগে মুখে দিবার হইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হে মুসলমান হল দে মানছে আপনার এক ওয়াক্তের মধ্যে আপনার 100 বার সোনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে লিব। লগে লগে আল্লাহর ওয়াদা হইল, আল্লাহর নবী লগে আল্লাহর বান্দার উপরে আল্লাহ 1000 মর্তবা আপনার রহমত বর্ষিত করবা, 1000 গুনাহ মাফ করবা, 1000 দরজা আল্লাহর বান্দার আল্লাহ উচ্চ করে দিলেই বা কওকা সুবহানাল্লাহ। ভাইয়ান করবানি দুরূদ শরীফ পড়িবানি ইনশাআল্লাহ। খালি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কইলাম খেনে এগো যারা লম্বা দুরূদ শরীফ জানি কইম বলে মোল্লা আর বাটি করিলার না, লম্বা এগো পড়লে সকাল আলসি লাগি যাব। সকাল কি হইব 10 বার পড়বাই কিনা আলসি আইব, বুড়া লাগি যাব, পরে ফলা বাদ দিলাইম, কয়দিন ফলিয়া বাদ দিলাইম। যে আমল করলে লম্বা দিন করা যায়, সব সময় করা যায়, ও আমল করা বালা। তিরমিজি শরীফ আছে সোনার নবীর বাণী, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সব তনে মায়ার আর পছন্দর আমল হইল ও আমল যে আমলগু দাইমি করা যায়, রেগুলার করা যায়, ওয়া ইন কাল্লা যদি কম হয়, যদি কম হয়। এর দায় আমরা মনে করি সোনার নবীর উপরে দুরূদ পড়িম। শুনুন, দুরূদ শরীফ পড়লে কিতা ফায়দা হয়। মানুষের জীবনও সব তনে বিপদের সময় হইল মানুষের মৌতর সময়। হাসা কিনা হুদা, মরার কেমন কষ্ট কোনো জিন্দা মাইছে বুঝানি সম্ভব নাই, সম্ভব নাই, সম্ভব নাই। যে মানুষ মরছে আজরাইলে তার গেস্তনে তার দান্ডে বার করছেন, আর যদি আল্লাহর বান্দা দুবারা আল্লাহর হুকমে খবর তনে উঠিয়ায় হে বিবরণ করতে পারবো খার মৌতর। ও যে সময় মাইনসর চক্রা শুরু হয়ে যায়, চক্রা শুরু হয়, মানুষ মনে করো তেমন আমলি নাই, আল্লাহর বান্দা ডরাই যাব। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান সোনার নবীর উপরে বারবার দুরূদ শরীফ পড়িছে জিন্দা অবস্থায়। আল্লাহর বান্দা মরতে সময় আপনার বিলকুল ডর বোধ করতো নাই। যেমনি আল্লাহর বান্দার সামনে আজরাইলের বাহিনী আওয়া শুরু হইবা, আওয়ার লগে লগে আপনার হৌ দুরুদর ফেরেশতা গুনতে আল্লাহর বান্দার খানের মধ্যে কইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সে কইবা রহমতর ফেরেশতা, খানো কইবা আল্লাহর বান্দার খানো, আল্লাহর বান্দার খানো হইবা। কোন সময়? যে সময় আল্লাহর বান্দা ডরার ওলা ফিয়াস লাগতো, ওলা ফিয়াস লাগবো, যে সাগরের পানি খাইলিলেও আল্লাহর বান্দার ফিয়াস মৃত্যু নাই। ওই সময় রহমতর ফেরেশতা খানোর মধ্যে কইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, তুই যে আল্লাহর গেস্তনে বারোইয়া আপনার দুনিয়ার ভূমাণ্ডমর মধ্যে আইসলে, হো আল্লাহর কাছে আপনার গুরিয়া যাইবা লাগি, বারোইয়া আয়, বারোইয়া আয়। হে কইবা রহমতর ফেরেশতায়, কিলা আইতে রে বান্দা আপনার রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোর উপরে রাদিয়ার খুশ, আর তুই আল্লাহর উপরে রাদিয়ার খুশ। অত খানো শেষ নাই মুসলমান, আগে আল্লাহ তার খানোর মধ্যে খুশখবরি শুনাইবা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দারে তুই আমার মায়ার বান্দা হলোর আপনার জমাতর অন্তর্ভুক্ত হই যা। আমি আল্লাহ তো লাগি আপনার যেখান জন্নত মানাইছি, অত আপনার বালা বালা নিয়ামত যেখান জন্নত মানাইছি, তুই ও জন্নতর আপনার বাগিদারি বনি দা হোক সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর বান্দার ভয়ঙ্কর বিপদের সময় রহমতর ফেরেশতা খানোর মধ্যে ও খুশির মেসেজ দিলাইবা, আল্লাহর বান্দা বিলকুল ডরাইতো না মুসলমান, খুশি খুশি আল্লাহর বান্দার মুখে দিবা রইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলি ফলি আল্লাহর বান্দার দান বাড়াইব। আর সোনার নবীর সাহাব বানি হইল, দে বান্দার আপনার মরতে সময় আপনার কলিমা নসিব হয়ে যায়, কলিমা নসিব হয়ে যায়, আল্লাহর বান্দার খাতিমা বিল খের নসিব হইল। আর দে বান্দার খাতিমা বিল খের নসিব হয়ে যায়, আল্লাহর বান্দা বেলা হিসাব জন্নতি, বেলা হিসাব জন্নতি। ভাইয়ান দুরূদ শরীফ পড়িবাইনি, আমার সময় শেষ হয়ে গেছে, আমি জানতাম কইছি 1.5 ঘন্টার উপরে পারতাম না। আচ্ছা যাই হোক, এখন সময় ওভার হইলেও শুনই আপনার আর এক দরখাস্ত করি, ইকান বানাত মুদরসা যেগুলো আপনার জেন্সর দেখুন মুদরসা আছে, সারা মানছে বেশ বেশ পয়সা দেয়, অন্য ফলিনতে ফলিতা কুরআনে হাফিজ বনতা, আলিমে দিন বনতা, তাই বনিয়া তাইর খানদান দেও দিনদার খানদার মানাইব। আর সময় হওয়ার পরে
আল্লাহর হুকমে যে সময় আল্লাহর বান্দি আরক ফ্যামিলি যাইব হও ফ্যামিলিরও এক মুমিনি ফ্যামিলি বানাইব আর ইটা সারা করিয়া আল্লাহর বান্দিয়ে দা সওয়াব পাইব অতখান সওয়াবর মধ্যে আমরা সারা আর আপনার নামায় আমল সওয়াব পৌঁছিব খেয়ে দিবাই 2000 টাকাও বানাতো খান তো ফুলিনতে বলিতাম মাসুম ভাই চিনতে একজন ভাই 12 সে এরে ভাইয়ান সে উঠিও না একজন ভাই 12 দিবাই 2000 টাকা এখন না হইলে একটু পরেও দিবাই একজন মানুষ সাবাস করি 12 রে বা অনেক পয়সা আজকে খরচিরায় আমরাও দোয়া করমু একজন মানুষ 2000 টাকা দিবাই ও বানাতো ফুলিনতে ফলিতা কোরআন শিকিতা হদিস শিকিতা আপনার কোরআনের ব্যাখ্যা শিকিতা আমরা তো অনেক বাইনতে পয়সা লইয়া গিয়া সরকার দানের ফাত্তা উল্টাইন নানি সরকার দানের ফাত্তা উল্টাই ইলা আসেন নানি ফুয়াইন আমরার পয়সা নিয়া কেরমর আপনার দানো বাড়িয়া ইলা আসেন নানি গতিকে একজন মানুষ 2000 টাকা দিবাই সোনার নবীর মুদরসার মধ্যে আমরার হুরুতাগণ শিক্ষিত বন্তা আমরার ময়মুরদারে আল্লাহ মাফ করতাম আপনার নাম কিতা ভাই নাম কত হইলে ভাই 2000 টাকা নারায়ে তাকবীর এরে শুনইন একবার আল্লাহু আকবার হইলে 10 নেকি হয় 10 গুনাহ মাফ হয় 10 দরজা বুলন্দ হয় আল্লাহর নাম খান্তা লইতে হয় নারায়ে তাকবীর জনাব নওজওয়ান আব্দুল গফুর ভাই সাহেব জনাব নওজওয়ান আব্দুল গফুর ভাই সাহেব 2000 টাকা ও আল্লাহ কবুল করো মঞ্জুর করো রে বা আল্লাহ আপনার বন্দার অত সুন্দর নাম রে বা আল্লাহ আল্লাহ আব্দুল গফুর রে বা আল্লাহ আল্লাহ তার মানা হইল রে বা আল্লাহ গফুরর বন্দা আল্লাহ আপনি নামে আর খাতে মিলাই দেও আল্লাহ আব্দুল গফুর ভাই রে বা আল্লাহ মনসারা সারে পুরা করি দেও জিন্দা মুর্দারে মাফ করে দেও আল্লাহ তান বালি খানতারে রে বা আল্লাহ আপনার খাস রহমত বরকত দি ডাপিলাও আল্লাহ আপনার বন্দা আব্দুল গফুর ভাই রে বা আল্লাহ সারা মুশকিল আসান করে দেও পরেশানিরে দূর করে দেও আল্লাহ বেশ বেশ করে হালাল মাল দি মাল্লা মাল করিয়া দেও আল্লাহুম্মা আমিন আর কোন